আমরা না দিলে যেখানে যেরকম আটা হয়েছে না, এই আটা হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, এটা জমানোর জন্য আর কি। তো অনেকেই বীজ গুড় চিনে না, এটা হচ্ছে বীজ গুড় অবলিক সন্দেশ গুড়, হ্যাঁ, চকলেট গুড়। বীজ গুড়ের দামটা এক্সপেন্সিভ। তো এখান থেকে আপনারা একটা আন্দাজ করে নেন যে বীজ গুড়ের দাম কেন বেশি হয়। দেখেন, এই বীজ গুড় তৈরি করার জন্য যে পরিমাণ শ্রম হয়, এখান থেকে অল্প পরিমাণ বীজ গুড় কিন্তু আমাদের এই বিশাল পরিমাণ যে ঝোলা গুড় আছে সেখানে দেওয়া হবে। তো এই বীজগুলোর আমি যতটুকু বুঝি, এই বীজগুলোর জন্য অনেক পরিশ্রম এক। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি এই যে গুড় উৎপাদন করার জন্য আমাদের যে আনুষঙ্গিক জিনিসপত্র, এই যে কড়াই, হাতল, এই সবগুলাই কিন্তু যদি বীজ গুড় আমরা উৎপাদন করি সেক্ষেত্রে এগুলোর ইউজটা খুব বেশি করতে হয়। এটা ইউজ যদি আমরা 1 বছর করি, আর বীজ গুড় উৎপাদন করলে মানে অল্প দিনে নষ্ট হয়ে যাবে। এরকম অনেক কারণেই, বিশেষ করে পরিশ্রমটা বেশি হয়, যার কারণে বীজগুলোর দামটাও বেশি থাকে, টেস্টটাও খুব অসাধারণ হয়ে থাকে। তো আমরা এখন এই ঝোলা গুড় উৎপাদন করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেটাকে দানা গুড় বলে থাকি আমরা। এখান থেকে এই যে আমাদের যে কয়েকটা চুলা দেখছেন, তার মধ্যে এটা হচ্ছে আমাদের ঝোলা গুড়। ঝোলা গুড়ের যে একটা ফ্লেভার, এটা আপনারা এই লাইভ স্পটে না থেকে কখনোই বুঝতে পারবেন না। তো তাছাড়াও আপনাদের বাসায় এই গুড়গুলো রেখে দিলে খেজুরের যে স্পেশাল যে কি বলে যে গ্রান, সেটাই আপনাকে বলে দিবে এটা খাঁটি। খাঁটি নিয়ে তো চিল্লাচিল্লি করার কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ সকলকে।